আপনি আগে কোনে আছিলেন? এখন কি আমি ওই ওয়াজ ধরতে পারবো? বেলালের হায়াত নিয়ে আমি একটা ওয়াজ করছি ইউটিউবে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতর বেলালের ওয়াজ যতগুলো আলেম, প্রত্যেকটা আলেম করছে। সারা বিশ্বের ভিতর সর্বোচ্চ ভিউ আমার আল্লাহ কবুল করছে। সবাই বিলালের ঘটনাটা হইবার না। এখন কি বিলালের ঘটনাটা আনতে সম্ভব? এই জনগণকে একটু জিজ্ঞেস দিলে কি সম্ভব? রাত বাজে 1টা। আপনারা যতই কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। দলিল সূরা ইব্রাহিম। কোরআনটা তো আপনাদের এলাকার নাকি? এলাকারই তো। আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল, আমার রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ফি আশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। সুবহানাল্লাহ। শাহ আরফিন নগর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আরশ আলী সাহেব, হাজী মোহাম্মদ
আব্দুল হাকিম সাহেব, মোহাম্মদ শরীয়ত আলী সাহেব, মোহাম্মদ আরকুম আলী সাহেব, মোহাম্মদ হুশিয়ার আলী সাহেব। বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল মুত্তাদির খান সাহেব, অধ্যক্ষ মিরর বাজার আলিম মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই আমিন। এবং আরও যিনি আলোচনা করছেন বিশেষ অতিথি হযরত মাওলানা জয়নাল আবেদিন আইয়ুবী সাহেব সিলেটি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম হযরত মাওলানা আলাউদ্দিন নুরি আল কাদরি সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমদ রাসেল সাহেব, হযরত মাওলানা আবুল খায়ের সাহেব। বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া পর্দারি সীমা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কি জীবিত না মৃত? হ্যাঁ, আমার সাথে ভাই কথা বলতে হবে। আমি কথা না বললে কথা বলতে পারি না। যদি বলেন হুজুর মোনাজাত করে দেন আমি দেব, সমস্যা নেই। এটা তো বাংলাদেশ নাকি? আমিও তো বাংলাদেশের মোলা। তো বাংলাদেশে যদি আমি কথা বলে আমার সাথে যদি মুসল্লি কথা না বলে তাহলে কেমন হয়? ইন্ডিয়াতে মাহফিলে যায় বলছি যে আমি তো ইন্ডিয়ান পোলা না, আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হবে। ইন্ডিয়ান বক্তারা দেখবেন ওয়াজ করতেছে আর শ্রোতারা এরকম ভাবে শুনতেছে। বক্তা একাই সুবহানাল্লাহ কয়, একাই আলহামদুলিল্লাহ কয়, একাই আল্লাহু আকবার কয়। দেখেন ইউটিউবে দেখেন, কিন্তু আমি তো ওটা পারি না। আমি বলছি এই ইন্ডিয়ান ভাষী, আমাকে দাওয়াত দিতে হলে আমার সাথে কথা বলতে হবে। তো যাও, বাঙালি রেখে আমার সাথে কথা বলবেন না? সবাই রাজি আছেন তো? আমি এমন ওয়াজও জানি না যে ওয়াজ আমি করব মুসল্লি বুঝবে না, সে ওয়াজ আমি জানি না। আমি এমন ওয়াজও বুঝি না যে ওয়াজ করব মুসল্লি ঘুম আসবে, এটাও আমি পারি না। ওয়াজ করব, আপনাদেরকে পরীক্ষা নেব। আমি যতটুকু কথা বলবো আপনাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেব। আপনারা পাস করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমি সারা রাত ওয়াজ করলাম। ওই এক বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, এত সুন্দর মজা করে ওয়াজ করছে, বক্তা শ্রোতা উভয় কান্দে মাঠ ভিজা লাইছে। সকালবেলা একজন কইছে কে রে কিসের ওয়াজ শুনলি? কয় আরে বক্তা একখানা পাইছিলাম। বলে কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় কিরকম লাগে? কঠিন, মারাত্মক, চোখের পানি বাই করে লাইছে। তো বলতেছে ইউসুফ জুলেখার কাহিনী শুনলি, তাহলে বলতো জুলেখা কি পুরুষ নাকি মহিলা? ওই দেখেন ওই জমতে করতেছে পুরুষ। তাহলে কোন ওয়াজ করমু কোনে? ওয়াজ করমু কোনে কোন? এতদিন পর ওয়াজ শুনে শুনে জুলেখা পুরুষ না, ইয়ার হিসেব ঠিক আছে। যেমন দেখছে জুলেখা খা, লাস্টে খা আছে না, দেখছে খা গোষ্ঠী, মনে পুরুষই হবো। আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, রাজি আছেন তো? প্রথমে আমি সালাম দিছি। আমার কথা হলো সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন অন্যায় থাকলে বাধা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? অন্যায় করতে দেওয়া যাবে? জোরে কোন। যে সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলা যাবে? একটু মাঝে মাঝে এদিক সেদিক কথা দিয়ে টেস্ট করতে হয় যে আসলে শ্রোতা কেমন, আমার ভাষা বোঝে কিনা। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া উত্তর দেওয়া আমি আপনাদেরকে সালাম দিছি, কিছু লোক উত্তর দিয়েছে, আমি ফলো করছি। আবার কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক মুখই নড়াই নাই। এটা কি চললো? মুসলমানের 6টা হক আছে। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কি কোনো দ্বন্দ্ব আছে? তাহলে এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা হক। কয়টা? 6টার ভিতরে একটা হলো সালাম দেওয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আমি সালাম দিছি, কিছু লোক উত্তর দেন না, এটা মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম। রাস্তার ভিতর সালাম দিলে আসসালামু আলাইকুম উত্তর দেন, আর ওটা তো হইনি, মানে সে উত্তর দিতে, এটা কি হয়েছে? হ্যাঁ, আবার অনেক হুজুরে দেখবেন, হুজুরে তো সহজে সালাম দিতেই চায় না, আবার যদিও দেওয়া যায় হুজুর উত্তর দেয়। কথা বল না কে? যেটা সত্য সেটাই তো বলতেছি। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে?
সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুনামগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতক তারা ধ্বংস হলো টিভি সিনেমায়, আরফিনগর ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুনাতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে। ঠিক ঠিক এই কথা কন না কে? সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আর ফকিন্নির পোলা হ্যাঁ দুটো টিভি কিনছে। ঠিক কি কথা ঠিক আছে নি? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার এই যারা আধা ঘন্টা, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। এরকম মুরব্বী আছে না নাই? শাসটালে টিভি আছে, বড় এলইডি আছে, মুরব্বী যায় একটু বাপ নেই, কয় কি এই কি দিস একটু জাকা নাকা দে। নাকি মিথ্যা কথা বলতেছি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই ভাই রে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি
যুক্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি কি কাউরে বাদ দিছি? হুজুরদের দড়ি নেই, মুরব্বীদের দড়ি নেই। বাবা আসতেছে যাই আমার যুবক ভাইরা যেহেতু কইছে ভাবাইছে কামবো যেহেতু এই যারা পিছনে আসতেছে তাদেরকে পিছনে একটু বসার সুযোগ করে দেন। আপনি একটু সামনে দিকে আসেন ভাই, পিছনে বসার ব্যবস্থা করেন কমিটি ভাই। হ্যাঁ একটু কষ্ট করে ভাই সবাইকে একটু বসার সুযোগ দেন। হ্যাঁ অত পান দিয়েন না। হ্যাঁ সারা রাত দেখবনি কতক্ষণ পারেন। যখন আপনার বিপক্ষে কথা মুখ দিয়ে শুনে পাল্টায় না, চলে যাই যান গা। কি ভাই কষ্ট হতেছে? সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান না। কি যে জ্বালাই পড়ছে, আমার কথা বলছেন না নাকি? কোন তো আমি কোন দিকে যাবো? মাথা ঠিক নাই? হেনে অ্যাক্সিডেন্ট পিছনেও তো হ্যাঁ ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর কেউ থাকুক বা না থাকুক, কে আছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধৈর্য আবার যদি হারা যায় তাহলে আমাকে আগেই বলেন। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, এক ভাই ছোট আর এক ভাই বড়। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই খেলতে খেলতে বড় ভাইয়ের প্যান্ট নিচে থেকে ফেটে গেছে। এখন বড় ভাই তো বাপের কাছে কয় সাহস পায় না, অভাবী সংসার, আগেকার সময় তো অভাব ছিল নাকি? এখন জানি কি ডর্জন ডর্জন প্যান্ট কেনে, তখন কি তাই ছিল? ছিল না। প্যান্ট একটা প্যান্ট ছিল, সেই প্যান্ট খুইলা ন্যাংটায় গোসল করে আবার ওই প্যান্ট পরছি। আসো কে? ওই যে মুরব্বীরা কইতে পারবো কি ন্যাংটাও নাই এখন না। ঠিক আছে ঠিক আছে। তো যাও, বড় ভাইয়ের বাপের কাছে কয়ে সাহস পেতেছে না, ছোট ভাইরে কইতেছে যে একটা প্যান্ট কিনে দিবেন। কই সাপ বারে? আপনাদের হাট কি বারে? প্রতিদিন বড় হাট তো মঙ্গলবার দিন বা শুক্রবার দিন, তাহলে হাটে থেকে একটা প্যান্ট কিনে দেবেন। তো ছোট ভাই তো বাপের কাছে আগুতে আব্বা বড় ভাই প্যান্ট তো নিচ থেকে ফেটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। কই একটু ধৈর্য ধর। কি ধর? ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? ভালো কথা বলছে। তো একটু ধৈর্য ধর। তো ধৈর্য ধরছে, ও সপ্তাহে আর দেয় নাই। তো পরের সপ্তাহে আইসে বড় ভাই তো কয় আজকে ক। ছোট ভাই যা কথা আব্বা প্যান্ট কি কিনে দিবে না, কার একটু ধৈর্য ধর। ও সপ্তাহ গেছে, এরকম 2-3 সপ্তাহ পার হওয়ার পরে 3 বাপ বেটা একই সাথে খাইতেছে। আর বড় ভাই ছোট ভাইরে চিমটি দিয়ে কইতেছে এখন একটু ক। 3 সপ্তাহে যায় তার একটা প্যান্ট দেয় না। আর ছোট ভাই তার কথা আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান্ট কিনে দিবেই না, কার একটু ধৈর্য ধর। আর ছোট ভাই কানতেছে আর বলতে আব্বা কত ধৈর্য ধরবো, একটু নিচের দিক ছায়া দেবো, ধৈর্যের বেশি ভাড়া গেছে। ধৈর্যের বেশি ভাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো? তো ধৈর্য হারাতে আবার হইন না ভাই। মোনাজাত পর্যন্ত থাকবেন সবাই? রাজি? আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আজ কয় তারিখ? খুব পারো। আরবিতে কয় তারিখ? স্কুলে যাও, আজকে মাদ্রাসা। আরবিতে কয় তারিখ? আমার মাটির বান্ডে কুলাই না, মুখের কথা বুকের ভিতর জমা। আজকে প্রকাশ করবো। আজকে হলো আরবিতে 1 তারিখ। কয় তারিখ? সবাই কোনে কয় তারিখ? মাসের নাম কি? রজব। জোরে কোন? একসাথে কি মাস? আরো জোরে। কয় তারিখ? এই মাসে কি পাইছেন? মেরাজ।
নামাজ। এই মাসে কি পাইছে আমরা? জোরে কোন নামাজটা কোন মাসে আইছে? এই যে এই মাসে। এটা কি মাস? রজব। নামাজের দাম আছে না নাই? আজকে তো মসজিদ উপলক্ষে মাহফিল নাকি? তাহলে এই নামাজটা যেহেতু আমরা মসজিদে আদায় করি, তাহলে নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আসরের নামাজ কে আদায় করছে? একজন বলেন। আমিও করছি। না না, যা কইছেন আলহামদুলিল্লাহ। আপনি তো আমার সে মানে অনেক বড়, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি সর্বপ্রথম পৃথিবীতে কে আদায় করছে? আপনি হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাবুকু কাসিরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বিরোধিতা করে, বিরোধিতা করার কাম বাসে নাই। আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে আমার অস করার টাইম নাই, কারণ আমি আমার চিন্তায় আছি। আমি আমার চিন্তায়। আমি টাঙ্গাইলে কয়েকটা দিন আগে একটা মাহফিলে গেছি, আমারে তুলে দিয়েছে তো আগে তো রাত করে। আবার দ্বিতীয় বক্তা যে আমাকে বসা রেখে 40 মিনিট ওয়াজ করছে। এটা কি 40 মিনিট ওয়াজ করছে? আর ওয়াজের শেষে নামার সময় করতেছে আপনারা কেউ উঠেন না, আপনারা কেউ উঠেন না। প্রধান বক্তা আসছে দূরে থেকে, আপনারা কেউ উঠেন না। আমি কোনো কথা আপনার কোয়া লাগবে না, আপনি যে লোক রেখে দিতেছেন তার সাথে ডাবল হবো। আমি এমন আপনাদের দোয়া আল্লাহর রহমত, আমি এমন কোন জায়গায় এমন কোন শ্রোতা পাই নাই যে আমার ওয়াজ থেকে শ্রোতা উঠে গেছে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ও আর ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের আয়াত চলতেছে? যখন আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন? সবাই রাজি? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার রজব মাসের প্রথম তারিখ আমি একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, ভালো করে শুনে নাও। এমন একটা মসজিদের উপলক্ষে আজকের আয়োজন রে ভাই, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ আমার আরফিন নগর বাসীরা রে, সাতগতানাবাসীরা, পৃথিবীতে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে তার ভিতরে আমার আল্লাহ আমাদের ধর্মের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতরে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতখানার নাম হলো মসজিদ। কথা কোন? এইবার আমি বুঝাইতে চাই রে ভাই, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ইবাদত খানায় আছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, সব ধর্মের ইবাদত খানায় আছে। আমরা অন্য কোন ধর্মের ইবাদত খানা রাস্তার ভিতর যদি দেখি, আমরা কি চিনতে পারবো এটা অমুক ধর্মের?
জোরে কোন আমরা চিনতে পারি না, অথচ আমরা যেই ধর্মের ইবাদত করি রে বন্ধু, এই ধর্মের এমন একটা ঘর আপনাদের এলাকায়, যে মসজিদ নগর, যে মসজিদ আরফিন নগর জামে মসজিদটা যদি একটা ছবি তুলেও যদি রাস্তায় টানানো হয়, মুসলমানের কথা বাদ দিলাম, হিন্দুর কথা বাদ দিলাম, ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি এই ছবিটা দেখতে পারে গো, এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। বুঝতেছেন কি কথা? এবার আপনারা বলেন, আমাদের ধর্মের যে ইবাদতখানা এটার দাম আছে না নাই? মুসলমানের দাম আছে না নাই? এইবার চলে যাই আমরা একটা কোরআন, যে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ দিয়েছে লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পয়রা থাকে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এই রাস্তার ভিতরে একটা পৃষ্ঠা পড়ে থাকলে কি আপনারা চিনবেন? কারা কারা চিনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা সাক্ষী দিলেন, আপনাদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, ওরা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। অন্য ধর্মের বই যে আছে একটা পৃষ্ঠাকে পুরো বই দিলে আপনারা কইতে পারবেন এটা অমুক ধর্মের? তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক? এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? কথা বল। ধর্মের দিক দিয়ে, ইবাদত খানার, মসজিদের ইবাদত খানার দিক দিয়ে। এবার একটা আসি নেতার দিক দিয়ে আসবো। কিসের দিক? আমরা একটা নেতা পাইলাম রে ভাই, যার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তুমিও জান্নাতে যাইতে পারবা না। তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে আমার নবী পাগল পারা হইয়া রে সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী পাগল পারা হইয়া আমাদেরকে তালাশি করবে। আল্লাহ বলবে, বন্ধু চোখের পানি ফালাইও না, ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাইবা। যেই নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না, ওই নবী আমাদের নবী, শুধু আমাদের নবী না, ওই নবীটা মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, ওই নবীটা সমস্ত মানবের নবী, শুধুমাত্র মানবের নবী না, ওই নবী জিনদের নবী, শুধুমাত্র জিনদের নবী না, ওই নবী গাছের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যেই কিতাবগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের ভিতরে যতগুলো লেখা আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নেতার দিক কয় নাম্বার? অন্য ধর্মের একটা মানুষের নেতার নাম কোন দিতে পারেন না? পারবেন? তাহলে আমাদের ধর্মের, আমার আপনার নবীর নাম প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা জানে, কথা কোন ঠিক কি? আমরা নেতার দিক দিয়ে তাহলে কয় নাম্বার? একসাথে বলেন। আপনারা মনে আমার বুঝতেছেন না, আওয়াজ দিতে হইব। আপনারা কি বেড়া চাউল না পুরুষ? আমি যাবো কোন দিকে? চাচা করতেছে পুরুষ, দুইটাই। আপনারা কয়টা? এই যুবক, কথা কওয়া লাগবো, নইলে কিন্তু বিয়ে করলে খালি দৌড় পাড়া লাগবো, বউ দেখবো না, তখন খালি তাবিজ খুঁজবে। আল্লাহ করখন প্যান্ডেলটা একটু ভরে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক এই পাগলদেরকে, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। নবীর পাগল যারা তারা তো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীর একটু খুশি করি, সবাই একসাথে বল, ও নবীর প্রেমিকেরা দিশ
সাহারা মরণে আপনারা উঠে দেবেন ওটা সাইকেল রে মুরব্বী নাকি ছোট পোলাপান ওর মনে ক্ষুধা লাগছে যাই ওখান ঘরেই তো রকম গরম লাগতো না এত ভালোবাসেন কে যতই ভালোবাসেন 12টা ভালোবাসে মজার কথা বলি না যতই ভালোবাসেন 12টা ঠিক আছে সরি আমাকে সরি দেখছেন নি দুইটা 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 আর আমি চিন্তা করেন কি আপনাদের বাড়াবে যদি কোলাই আমারটাও কোলাইব বইছি না আজকে ওয়াজ করমু জিকির কত আপনি আমার পাম দেন কে পাঁচ থেকে পয়সা তাও পাম দিতেছে তাহলে কোন এই আমার গাড়ির চাকা পাইছে এটা ট্রেনের চাকা পাম দেবেন যাক আমার এই পাগল ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন এটা ঘুমটা ছাড়াই নাকি একসাথে টান দেন ও নবীর প্রেমিকেরা দিয়ে সাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো স্মৃতি কস না কে টান দে না বলে আগে একটা সুর দিবি প্রেম কইরা আছে ও মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো প্রেম কইরা আছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তো বুসা জলে না প্রেম তো ওয়ারফিন নগরের প্রেমিকেরা দিয়ে সাহারা খিচুড়ির আশা আসেন কে কম না কে খিচুড়ি আশা করতেছেন নাকি তা আপনার পক্ষে তো কথা বলতেছি সুর দেন লোকে কিন্তু খিচুড়ি আশা করতেছেন আমি বুঝতেছি এই খিচুড়ি আশাই রে তাছাড়া কব না কে আপনারা টান দিচ্ছেন না আপনি কি খিচুড়ি আশায় আছেন এই যারা পিছনে আইছে এরা কি খিচুড়ি লোকে আইছে এরা কোরআনের প্রেমে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমারে বানাইছে কে তোমারে বানাইছে কে সব কিছুর মালিক কে এ আমার সাতগুতালাবাসীরা রে ভালো কইরা শুইনা নাও এই মাসটা আমরা পাইলাম রজব মাস এই মাসে আমরা পাইলাম নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কথা বুঝতেছেন তো খালি লোক বেশি হলে হবে না আপনারা কথা বলতে হবে কথা শুনতে হবে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে এইবার নামাজি কিছু আছে রাখতে করবেন না খেতে যায় আল ছাড়তে ছাড়তে 3 দিকে বেকা খেতে যায় আল কয় দিকে 3 দিকে বেকা হে সামনের কাতার এসে কাতার সোজা করো মসজিদে এসে কাতার সোজা করো আর যে 3 দিকে বেকা ও বোঝেই না এরকম মুসল্লি আছে না নাই
আজকে আমি না সার দিতেছি আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি সার দিলাম কিছু কইতে পারছি না। তোর সব পয়সা ভাই বিষয় ফেরেশতারা কি যে করবো রে, ধীরে ধীরে কই নাকি কোন অন্যের হক নষ্ট করা যাবে না। কারো আধা জমি যদি কোনো ব্যক্তি আলসাইডে নিক, যেইভাবে নিক, জোর করে নিক, যদি জোর দখল করে খায় আর মসজিদে ডিপ পাইরে নামাজ পড়ে একা হবো না। কথা বল না কে? 5টা ছেলে হয়েছে, 2টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, মেয়ের সম্পত্তি না দিয়া খালি ছেলে করে লিখে দিয়া ও টুম্বুস হস করে গেছে। ঠিক আছে, খালি বিড়ে মাথায় দিয়ে এসে খালি মুরগি খাইবে আর কবরে না বাটাম খাইবে। কথা বল না কে? সব গোমর ফাঁস করে দিয়ে গেলে সমস্যা আছে। এরকম লোক আছে না নাই? একসাথে কোন আছে না নাই? আবার আপনাদেরকে কই, কিছু সোনার চান আছে, নতুন নতুন একটা বাবের বউ নিয়ে আইছে, ও তো ঢাকায় চাকরি বাকরি করে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে শালি একটা ফোন দেয়, ও দুলা ভাই কি মা তো অনেক অসুস্থ, কয় সুনামগঞ্জ ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। আর নিজের বাপ নিজের মা অসুস্থ হয় ঘরে পড়ে থাকলে যদি ফোন দেয় ছোট ভাইতে, ভাই মা তো অসুস্থ, আব্বা অসুস্থ, কয় গ্রামের প্রবাস ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে দিয়ে। কথা কন না কে? আর ওই 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 দিয়া ওই দিয়া ঢাকা থেকে মা যখন মরে যায় তখন ও আইসা সারা গ্রামের মানুষকে গরু জবে করে খাওয়ায়। আচ্ছা এটা কি খাওয়ায় লাভ হবো? আপনাদেরকে আমি এটার কিন্তু বিরোধিতা করি না, তবে যে হুজুর এই পক্ষে কথা বলে ওর ভিতরে ভেজাল আছে। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের বাদ দিব, বাপ মা মরে যাওয়ার পরে সে অনুষ্ঠান করলে আত্মা ভরে কলজে ভরে দোয়া করবো। আর যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও 40-এ কে যে কোনো অনুষ্ঠান করলে ওরা ওই অনুষ্ঠানে যা জুতো দেবে। কথা বল, এক জায়গায় যদি এই সূক্ষ্ম মানে সঠিক বিচার আপনারা করতে পারেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমরা তৈরি করি না। আর এই ওয়াজাত কিছু সন্তান আছে, ওরা দেখবেন ঢাকা থেকে যখন মা একবারে অসুস্থ হয়, জবান বন্ধ হয়ে গেছে, তখন ও ফলের রস, আপেল, মালটা, কমলা বিভিন্ন কিছু আইনে মা খাও। মা কি আর খাইতে পারে? কাব্বা খাও, কই এভাবে তো খাবে না, এই করো ফলের রসটা চামিচে করে দাও। আর বাপটা এরকম করে চাতে দেখে, হায় রে তোর মতো সিটার এই সাতক থানার ভিতরে আমি জন্ম দিয়ে গেলাম। নারাজ করতেছেন? এ আজকে আমি করছি, আল্লাহ করছে, ওয়াকবাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কর। আবার পরে যে কইবেন যে হুজুর কইলো কি রে? হুজুর এই যে আল্লাহ যেটা কইছে আমি এটা কইতেছি। বাপ মা যখন খাইতে পারতো তখন দেশ নাই, আজকে মা বাপ মার খাবার বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আজকে সামনে এনে ঘুরাইতেছে। আর বাপ দেখতেছে আর কইতেছে, আরে তুই সিটার রে। আর ফিরনগরের ভিতর তোর মতো আন্তর্জাতিক সিটার মনে আর একটাও নাই। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, এখন তুই আমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে চাস। কথা বল না কেন? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও। বলে মরলে খাওয়াও। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার
বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও বলে মরলে খাওয়াও ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও আছে না নাই সব আজকে স্ত্রী করে আলাম আজকে সব ঠিক করে দিয়ে দেবো রাজি আছেন নি আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাদেরকে বানাইছে এইবার কোন রিজিক দেওয়ার মালিক কে রিজিক দেয় কে আল্লাহু খায়রুর রাজিকিন আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব আপনারা এই কাজটা করবেন নিয়মিত এই কাজটা যদি করতে পারেন দেখবেন আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিয়েছে আপনার রিজিকের অভাব হবে না কে রাজি আছেন তো বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও আর নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো শহরের নামাজটা কোন নবী আদায় করছে আসরের নামাজটা কোন নবী আদায় করলো মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো ইশারের নামাজটা কোন নবী আদায় করলো ফজরের নামাজটা কোন নবী আদায় করলো এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম এই নামাজ কাদের জন্য ভালো করে শুনে নাও আমি বলে ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামুস সাগরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আর ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই তাহলে যার ভিতরে নামাজ নাই এ কথা কর না কে তার ভিতর কি নাই চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো হুশি আরে মুমিন তাই কো হুশি আরে বন্ধুরা রে আমার যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম ধর্ম নাই হাদিসটার ব্যাখ্যা ভালো করে শুইনা নাও ওমর থেকে হাদিসটি বর্ণিত আমার নবী বলেছে ও আমার সাহাবীরা রে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হ্যাঁ আমার এই ভাই বলছে কপাল আপনারা সবাই একসাথে বল নিজে কথা আমার নবী আমার তো কথা বলতেছেন আমার নবী বলছে আমি বলতেছি তাহলে কি সমস্যা আছে আমার নবী বলছে হাদিসের ব্যাখ্যা ভালো করে শুনা নাও লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি আমার সুনামগঞ্জ জেলাবাসীরা আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জনমতে মাথা হইব আমার নবী বললেন মাথা যেমন দামি একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না
মাথা যেমন দামি, তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের দাম রে নগরবাসীরা, এই মাসেই তো আমরা নামাজ পাইলাম। নামাজের ইতিহাসটা ভালো করে শুনে নাও। এই মাসটার ভিতর আমরা নামাজে কেমনে পাইলাম? আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু করে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ ওযু। এই ওযুতে আমার বন্ধু নবীর আমার বাড়িতে আনতে হইব। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আরবির নগরবাসীরা রে, 15 নম্বর সূরা বনী ইসরাঈল 1ম নম্বর আয়াত পড়লে ওয়াজ পাওয়া যাইব। ভালো করে শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধুর মিরাজ হইব, আমার নবী ওযু করতেছে। আল্লাহু আকবার। কম আমার নবী ওযু করে রে। সুনামগঞ্জ জেলাবাসীরা, কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন ওযু করে রে, আমার নবীর ওযুর পানি জমিনের মধ্যে বইরা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী এই ওযুতে আইব আমার বাড়ি, এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না। ও জিবরাইল, যা যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আয়। এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওযুর পানি নিতে বলেছে আমার আল্লাহ। আমার নবীর ওযুর পানি নিয়া জিবরাইল যখন আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে রে, আল্লাহ কয় জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল বলে, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি দিয়ে আমি কি করব? আল্লাহ কয়, ও মিকাইল রে, তোমারও রাখতে হইব না, তুমি ইসরাফিলের হাতে দিয়ে দাও। ইসরাফিল বলে, আল্লাহ, এই ওযুর পানি আমি কি ডিউটি করব? ইসরাফিল রে আমার আল্লাহ একটা ডিউটি দিলেন, সিংহা একটা হাতে দিয়ে বললেন ডিউটি পালন করো। আমি আল্লাহ যখন হুকুম দেব তখন তুমি এই সিংহায় ফু দিবা। এই সিংহাটা মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে নিয়া এরকম ভাবে আকাশের দিকে তাকায় রয়েছে রে ভাই। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নিচে রাখে না, কেমন ডিউটি পালন করে। আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, আমরা ঠিক মতো আদায় করতে পারি না। আসলে কোন কথা ঠিক? আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন ওযুর পানি নেওয়া হয়েছে রে, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয়, তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁদতেছে না। নগরবাসীরা, আজরাইল কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয়, আল্লাহ, ওযুর পানি আলাইলা আমাকে দিয়া রে আল্লাহ, আবার সবার হাতে হাতে দিয়া আবার আমার হাতে দিলা, কারণটা কি? আল্লাহ কয়, তোমারও রাখতে হইব না, এই ওযুর পানি জান্নাতের দারোয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। আরে রিদওয়ানের হাতে দাও। আরে জিবরাইল যা রিদওয়ানের হাতে
দিছে রে ভাই, জান্নাতের দারোয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কই রিদওয়ান রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে হাতে পৌঁছায়া দাও। প্রত্যেকটা হুরের হাতে যখন ওযুর পানি দেওয়া হয় হুরেরা কান্দে আর কয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এই হুরেরা শুইনা নাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আজকে এই ওযুর পানি তোমরা কি করবা জানো নি? এই ওযুর পানিটা তোমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করবা, এই ওযুর পানিটা মুখের ভিতর মালিশ করে নেবা, এই ওযুর পানিটা মেকআপ কাজ করবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মেকআপের কাজ করবে, প্রসাদনী। হ্যাঁ বিড়ি খাই না আবার চা খাবো না, এমনি গাইলে বাজছে না আবার চা। 12টা বাজছে নাকি ভাই? 12টা বাজলে একটু কই আপনারা? দুইটা সামনে 2 ঘন্টা আছে, হ্যাঁ 2 ঘন্টা আছে। আপনার পালা মজা লাগছে আপনার আমার মজা লাগতেছে। সবের দেখুন না যা বলেন আসতে কইতেন, এত জোরে গেলেন ওরা ওরা আবার। আলহামদুলিল্লাহ কি জ্বালাই করছি ভাই? জ্বালা তো কিছু নয়, জ্বালা তো কিছু না, সবাই আপনার মতো জায়গা রয়েছে, জমাতে কত সবাই আপনার মতো জায়গা রয়েছে। জ্বালা জোরাই না ওই সাসার কারণে জ্বালা জোরাই না, আর কি দিয়া নিভাই রে আগুন, আমি কি দিয়া নিভাই রে সালাম, ও মোর জ্বালা জ্বালা কি দিয়া নিভাই মুর্শিদের প্রেম জ্বালায় ও অঙ্গ জ্বালে জ্বালা কি দিয়া নিভাই। 12টা বাজছে তারপরে ওয়াজ করবে, তাহলে এই জ্বালা করে নিব। আল্লাহ আকবার কোন? আপনারা কি ওয়াজ শুনলেন? তাহলে আমি ভাই আর খুলে পারতেছি না, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ কি জ্বালাই যে পড়ছে আজকে, এগুলো চলবো না ভাই, খাইলে গেছি খুলে না। একটা ফ্যান দেও না সমস্যা নেই, ফ্যান লাগবে না। আমার কোনে বাবা যে হুজুরের বাবার ফ্যান লাগে, ছোট মানুষ না, অনেকে বক্তা হিসেবে মানেই না, কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি। অনেক বক্তারা আমাকে দেখলে না খাইতেও দেন, আপনি জানেন, আপনারা খাইতে ভাই দেখে মানে সিনেমা লাগছে ঠাস করে, আমি কি আবার মারে টারে নাকি যেভাবে চাইছে। তো যাই ভাই ভালোই অনেক আদর করছে। আর আমি এক জায়গায় মাহফিলে গেছি, ও জায়গায় আমাকে প্রধান বক্তা রাখছে, এক দ্বিতীয় বক্তা যে মাদ্রাসার, যাই হোক ওই মাহফিলে আমি একই সাথে বসে রয়েছি, চা বিস্কিট আইনে ওই দ্বিতীয় বক্তাকে দেয়, আমাকে দেয়। বাস্তব কথা। দ্বিতীয় বক্তা যখন উঠবে স্টেজে তার আগ দিয়ে বলতেছে তোমার প্রধান বক্তা কো? আমি যখন বসে রয়েছি ভাবি না, চোখেই ধরে না, কি যে জ্বালাই পড়ছি। আর এক জায়গায় মাহফিলে গেছি, বাস্তব বিষয়ে আমি ইউটিউবে বলছি, হ্যাঁ জায়গায় গোয়াখাড়া স্টেশন একটা মাহফিলে গেছি, ওইখানে মাহফিলে যাওয়ার সময় পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক নাম ঠিক আছে, পোস্টারে লিখছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ, তার ভুল আছে, দেখলাম নাম ঠিক আছে, ভালোই লাগতেছে, পোস্টারটা বড়, তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে। তা আমি দেখে খুশি হয়েছি, আমি যা এই রিক্সা নিয়ে গেছি, তখন এখন তো 4 চাক্কা, তখন রিক্সায় যা বলতেছি প্যান্ডেলের সামনে যা বলতে কমিটির লোকজনকে, তো কমিটির সভাপতি এসে বলতেছে কি কোন থেকে আইসাও? আমি বললাম সিরাজগঞ্জ থেকে। তোমার হুজুর গো? মানে ওনার ধারণা ঠিক আছে, সিরাজগঞ্জ থেকে তো হুজুর আসবে, আমাকে দেখো তোমার হুজুর গো।
আমি বলি হুজুর আবার কিরা কই যে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন বলে ওইটাই এটা তাই না ওইটাই এটা মানে কেন মোবাইলে কথা বলছে কে দেশের সভাপতি আমি কথা বলছি কেন আমি তা না যার কাছ থেকে নাম্বার নিছে ওর তো ভাই খবর হয়ে গেছে আমার সামনে এক ফোন দেবে ঝাড়ি দিতে চাই কি ভাড়া দিছে একটা মা ফিরলে তুমি কি খেলা শুরু করছো ভাই আমি এখানে দ্বিতীয় বক্তা ছিলাম ওর ধমক টমক শুনে আমার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমাকে কি কয় যাও মসজিদে বসে থাকবো যে মসজিদে বসে রয়েছি ভাই আর খাওয়ার কথা কয় না আপনি আমার ভাই তো আমার মনের মতো করে অনেক আইটেম দিচ্ছে আমার ক্যামেরা করতে কয়টা দিয়ে কয়টা খাবো হ্যাঁ তো যাও হ্যাঁ জায়গায় খাইতে দিলই না তা আমি আবার করলাম কি পাঞ্জাবিটা খুলে বসে আসলাম হলো যে আপনি ওর তো বসে আসলাম তো যাই পাঞ্জাবি খুলে বসে রয়েছি তো লুঙ্গি পরছি এই দেখেন যে আবার কইলে যে না তো যাই লুঙ্গি পরে বসে রয়েছি তা খিদা লাগছে তো আস্তে আস্তে ঘর থেকে বেরোলাম মসজিদ থেকে এখন তো আর কেউ চিনবো না ঘর থেকে বেরা গেছি মেলায় মাহফিলের মেলায় যা চানাচুর কিনছি ঝালমুড়ি কিনছি কিনে খাইতে খেতে আইছি আমার কেউ দেয় না আমি আমার বাসায় দেবো কে আমি আর কেউ দেয় নেই একাই চুরো চুরো করে খাইছি ক্ষুধা লাগছে তো তাই খায়া মসজিদে বসে রয়েছি এখন মাইক দিয়ে রাত 9টার সময় কইতেছে আমরা যে সাওয়ালে দাওয়াত কি আমরা যে একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম হে আসলে একটা সাওয়াল আইছে আমার কইতেছে একটা সাওয়াল আইছে তো যাও সেখানে আলোচনা করতে যাওয়ার সময় যখন আমি যাব তো দেখলাম যে টাইম দিতেছে 5 মিনিট মাইক দিয়ে বলতেছে 5 মিনিট সময় খালি পরিচয় দিয়ে নেবে যাবো 5 মিনিটের লেগে আবার পোশাক পরবো আবার যদি দেরি হয় তাহলে আবার খাবার দিতে পারে চিন্তায় আছি না আমার কোনো পোশাক টোশাক পরার দরকার নাই জুব্বা গাই দিয়ে লুঙ্গি পরে দিছি দৌড় ধরে দিছি দৌড় এখন সিকিউরিটি রাখছে সিকিউরিটি আমার দেহা আমি দৌড়া যেতেছি অনেক লোক তো বড় মাহফিল তো সিকিউরিটি আমার বুকের উপর থাপড় দিয়ে বেটা এখানে ভয় মানে এরকম আসছে হ্যাঁ ফোনে আমার সামনে এখানে ভয় করে আমি একটু স্টেজের কাছে যাই দেন বোঝস না দ্বিতীয় বক্তা আসবো তাহলে গঞ্জে ভাই আমি যে বক্তা এটা কি মনে হচ্ছে থাপুর খায় তো ভাই কাপড়ই উঠে গেছে আজও পর্যন্ত মনে বলে ভয় লাগে এত জোরে থাপুরটা জোরেই দিছিল তা আমার বাড়ি তো দূরে আমি তো আর কিছু বের পারি নেই তো যাও মায়ের ভিতর ভালোই খেয়েছি তো যাই হোক আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আগে সাইডে এখন মোটামুটি কিছু জায়গায় ধরে আর কি হয়তো একটু পরে ধরে এক জায়গায় দিয়ে গেছে এক মুরব্বীকে নারায় তাকবির দিয়ে হারে খাইবির দিতেছে আপেল কুমলা মালটা বাঘার দেয় নাই হ্যাঁ ওয়াজের সময় করতেছে বক্তা কোনটা তখন হে ওর করতেছে আমি না বুঝি ওটা তাহলে তুমি খাইলে দিলে না আমি কি করবো মানে আমারই তল বেঁধে ছিল বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে জ্বলে বোমবাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের নামাজটা পড়লাম 4 রাকাতে সেটাও মাইনা নিলাম ও নবী গো মাগরিবের নামাজে 3 রাকাত হইল অথচ ইশারের নামাজে কেন 4 রাকাত নবী গো মাগরিবের নামাজ যদি একটু বেশি হইয়া ইশারের নামাজটা একটু কম হইতো তাইলে তো আমরা একটু আরাম করতে পারতাম যারা দিন মজুরি কাজ করে তারা একটু আরাম পাইতো আমার নবী কয় সাহাবীরা রে ফজরের নামাজটা একটা দাম জোহরের নামাজটা একটা দাম আসরের নামাজটা একটা দাম মাগরিবের নামাজটা একটা দাম কিন্তু ইশারের নামাজের খবর জানোনি ইশারের নামাজের খবর রাখছনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণটা কি আমার নবী কয় ফজরের নামাজ পড়ছে পৃথিবীর এমন একজন নবী যেই
নবীটা এই দুনিয়ার বুকে আসায় আদনা ভুলের কারণে 340 বছর বছর নয়নে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। যেই নবীটা কান্দার কারণে আমি নবীর উসিলায় মাপ পাইছে। যখন মাপ পাইছে গো, ওই নবীটার শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত নামাজে এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই 2 রাকাতের শুকরিয়া তার নামাজ আদায় করছে আমার কাছে এত মজা লাগছে রে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করলাম। এই 2 রাকাত নামাজে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সে নামাজের নাম কি? ফজরের 2 রাকাত। কোন? ফজর। একসাথে বলেন, ফজরের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, নামাজের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, এইবার একটা সহিহ হাদিস ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিরু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে পারবা, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিরু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান যদি একটা নদী থাকে, প্রবাহিত একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না, আর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, এই নামাজটার কথা ভালো করে শুনে নাও। এই নামাজের একটা ঘটনা, আসরের নামাজের বিষয় ভালো করে শুনে নাও। জহরের নামাজটা ইব্রাহিম নবী আদায় করেছে, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে জানো নিয়ে? আরে এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিল রে ভাই, আমার নবীর ব্যাপারে কথাটা ঘোষণা করা হয়, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল রে ভাই, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষটাও ঘুরতো। আসরের নামাজের ঘটনাটা শুনলে আপনারা আলোচনাটা পাবেন, শুনতে রাজি আছেন? সবাই রাজি? একজন উঠবেন না, যেটা উঠবে আপনারা সবাই বলছেন কি?
রাজি শুনতে, যেটা উঠবে ওটা 1 নাম্বার পাজি। ঠিক ঠিক কথা বল, ঠিক সবাই বলছেন কি রাজি রাজি, যে মানবে না হে হলো পাজি। যেহেতু শুনতে রাজি, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ মাত্রা কানায় কানায় ভরা। ভাই ওয়াজ তো করবো আজকে, বলছি না প্রয়োজনে এটাও খুলে নিব, ওয়াজ তামা তামা করে আলাম আজকে। দেখি আপনাদের ভাড়াবে যদি 12:30 বাজে ভাই, আর কতক্ষণ চলে? তুই কি আমাকে ইন্ডিয়া পাইছো? 10:30 দেন তো আমার যুবক ভাই, পাগল। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। দেখেন ওর মুখে কত সুন্দর হাসি, মানে ওর চোখে একটু গন্ধ, ওর কাছে মনে হচ্ছে 10:30। ওর চোখে মনে হচ্ছে কি, ও যে বলতেছে 10:30, মানে ওর কাছে এমনটাই মজা লাগতেছে 10:30টার সময় বলছি। হ্যাঁ ভাই, আমি আলোচনা করব, যেহেতু আমি কথা বলতেছি কি নিয়ে, কোরআন নিয়ে। যেরকম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনে কথা বলছি তো। নামাজের কথাই কোরআনে আছে না নাই? সেই নামাজ দিয়ে, মসজিদ নিয়ে আমি তো কথা বলতেছি। তা আমি এই আলোচনাটা করব, আপনারা সবাই শুনতে রাজি আছেন? আমি চাই, কোরআনের ভিতর কয়টা পারা আছে? হ্যাঁ, 30টা পারা। আমি আজকে এই মাহফিলে আমি 30 জন ভাগ্যবান কোরআনের প্রেমিক চাই, যারা এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদটাকে সাজানোর জন্য 5,000 টাকা দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আল্লাহ রাসূল বলছে মাবমার লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আলোচনা দিতে চাইছি রে ভাই, হ্যাঁ আমি আলোচনা দেব। আমি পাবনাতে, আপনারা মনে করবেন যে হুজুর মনে কালেকশন করার পরে ওয়াজ ছাড়ছে না। পাবনাতে আমি ওয়াজ করছি, ওয়াজ করার পরে কালেকশন করছি, জনগণ বলছে হুজুর ওয়াজ করতে হবে, কালেকশন আমরা বেশি করে দেবো। ওরা দিছে, আমি আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি, মানে ওই বছরের বাদ দিয়ে আবার সামনে যে বছর আসবে সেই বছরে কালেকশন করে এসেছি, ইউটিউবে ছাড়া আছে। আপনি আগে কোনে আছিলেন? এখন কি আমি ওই ওয়াজ ধরতে পারবো? বেলালের হায়াত নিয়ে আমি একটা ওয়াজ করছি ইউটিউবে, বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর বেলালের ওয়াজ যতগুলো আলেম, প্রত্যেকটা আলেম করছে, সারা বিশ্বের ভিতর সর্বোচ্চ ভিউ আমার আল্লাহ কবুল করছে। সবাই বিলালের ঘটনাটা হইবার না। এখন কি বিলালের ঘটনাটা আনতে সম্ভব? এই জনগণকে একটু জিজ্ঞেস দিলে কি সম্ভব? রাত বাজে 1টা। আপনারা যতই রাত যখন বাজে 1টা তখন ওয়াজ হয় 5টা। আপনি কইছিলেন না, কম সত্য কথা বলুন। আপনি কোন যে টাইনে টুনে সর্বোচ্চ গেলে 1টা। আমি তো স্টেজে উঠছি, আর কোনো হুজুর স্টেজই করতো না। আমাকে যে টাইম সে টাইমে তো ওঠেন নাই। আমি বিলালের ওয়াজ এখন ভাই করা সম্ভব না, তারপর বিলালের আমি একটা শান টান দিই, কান্দি আওয়াজ রো তোরে বেলাল, কান্দি আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, কান্দিয়া কান্দিয়া হজরো তোরে বেলাল, হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। মারহাবা। হো বাইরে বাই 3 মাস
মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে খুশিতে আজান দিতে কয় তারা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। যাক আলহামদুলিল্লাহ, সম্মানিত সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, আমি সামনে আবার গিয়াসউদ্দিন তাহিরির সাথে আসতেছি, ওখানে আপনাদের এই সুনামগঞ্জে। হ্যাঁ দেখছেন, পোস্টার দেখছেন? 60 কিলোমিটার আমাদের ওখান থেকে আপনার প্রোগ্রাম যে জায়গায় 60 কিলো। 60 কিলো? ও ও আচ্ছা, তাহলে তো আর সম্ভব না, তাই না? সবাই আসি না না, এখন দেখেন অনেক রাত হয়েছে তো, সংক্ষিপ্ত হলো 15 মিনিট। ওইখানে বিষয় দিচ্ছে আমার বেলালের আস। এই পোলাবান তোরা তো দেখতেছি একেবারে, তোমার আল্লাহ সহি একটু ঘুম দেয় নাই। মানে 60 থেকে 70 বছর আগে আমি কিন্তু 50 বার শুনছি, তারপরে আরো আপনি শুনছেন, তাহলে আমাকে আগে যদি বলতেন একটা কথা। এখন কি আমি এই রাত্রে বলেন, এখন 15 মিনিট মানে শ্রোতাদের কাছে কালেকশন কইরা টাকা তুলে তামা তামা করে লাইছি। 15 মিনিট আবার এখন কি নতুন করে দেখেন তো, রাত 1টার পরে কি এখন ওয়াজ ধরা সম্ভব? আমি এই এতক্ষণ বলা চিল্লাইয়া 2.5 ঘন্টা ওয়াজ করে এখন কি আবার নতুন করে ওয়াজ করা সম্ভব? আলম নগদ 500 টাকা দিয়েছেন। আমার সৌদি আরব প্রবাসী শাহ আলম ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক। আপনি নতুন, আমরাও নতুন। না আপনারা তো পুরাতন। হইলাম 15 মিনিট। ভাইজান ওটা আগে দিন না, সমস্যা নাই। না ডাকেন না, ডাকেন না, ডাকেন না, ডাকেন না ভাই, যে যেখানে আছেন ওখানেই থাকেন ভাই, আর আইসেন না, যাও হয়ে গেছে। আর 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 ভাই রাত 1টার পরে এখন আর মানে ওয়াজ করা সম্ভব না ভাই, প্লিজ। দীর্ঘ সময় আলোচনা করছে, আর আপনাদেরকে আমার অনেক ভালো লাগছে ভাই। হয়তো আপনাদের মাঝে আমি আলোচনাটা শেষ করতে পারিনি। বিষয় হলো কি, মসজিদের কালেকশন। আমি যথেষ্ট পরিমাণ যদি ওয়াজ করে বিজায় থিয়ে যাই, ঠিক আছে, আর কালেকশন যদি না করি কমিটির মাথায় হাত, তাই না? তো যাই হোক, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কবরস্থানের মাহফিল করতে গেলে কালেকশনের দিকে লক্ষ্য করতে হয়, তখন ওয়াজ খুব কমই হয়, শুধু আমার না, যে কোনো বক্তার। তো যাই হোক, আপনারা অনেক ভালো, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারা অনেক সময় দিয়েছেন, একটা মানুষও ওঠেন নাই, আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। তবে আমি একটা বিষয় আমি ভেঙে দিয়ে যাই, সেটা হলো আমি বলছি 5 ওয়াক্ত নামাজ, তাই না? 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ আদায় করছে কোন নবী? আদম নবী। জোরে কোন? আদম নবী। জহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। কোন নবী? একসাথে বলেন, ইব্রাহিম নবী। আসরের নামাজটা আদায় করছে ইউনুস নবী। কোন নবী? ইউনুস নবী। মাগরিবের নামাজটা আদায় করছে যার কণ্ঠে কোরআন তিলাওয়াত চলবে জান্নাতে, তিনি হলেন দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা আদায় করছে, সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ ঘুম থেকে আরাম থেকে এসিয়া, ঘুম থেকে উঠে আরামে আসতেছি, আর সেখানে 2 রাকাত নামাজ, অথচ সারাদিন পরিশ্রম করবো, একটু এশারের নামাজের সময় একটু নামাজের পর পর ঘুমাবো, এই নামাজটা 4 রাকাত, এটা কেমন? আমার নবী বলল, এই নামাজটা বড় দামি নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী কয় সাহাবীরা রে আমার আল্লাহ যখন আমারে জান্নাতে নাই রে মিরাজে নিয়ে আমার আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় আমার আল্লাহ 17টা জায়গায় আমি নবীরে ভ্রমণ করাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার 17টা জায়গায় ভ্রমণ করাইছে আমার কাছে এত মজা লাগছে আমি বলেছি আল্লাহ গো আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম 17টা জায়গায় ভ্রমণ করলাম আমার উম্মত দেখেন নাই আমার উম্মত যদি না দেখে রে আল্লাহ আমি নবীর মনে শান্তি নাই কতক্ষণ ঠিক কিনা ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার সতেরোটা জায়গায় ভ্রমণ করে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করে যেই চিত্র বলে দেখাইছে আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম আল্লাহ গো আমি নবী একা দেখবো আমার উম্মত দেখতে পারবে না এটা তো হইতে পারে না আমি আমার উম্মতরে ভালোবাসি আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17টা জায়গায় তোমারে যেমন ভ্রমণ করাইছি 17 ফরজ নামাজ দেব তোমার উম্মতে যদি এই নামাজগুলো আদায় করতে পারে গো আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে জান্নাতের টিকিট দেব এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার সাহাবীরা আদম নবী পড়ছে 2 রাকাত ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত কয় রাকাত হলো এইবার ইউনূস নবী পড়ছে 4 রাকাত 10 রাকাত হইছে ঠিক আছে এইবার বন্ধুরা রে ইউনূস নবী পড়ছে 4 রাকাত দাউদ নবী পড়ছে 3 রাকাত 27 হ্যাঁ 13 রাকাত তাহলে কয় রাকাত হইছে মোট কয় রাকাত ফরজ 17 রাকাত বাদ রইল কত 4 ফজর পড়ছে আদম নবী কোন নবী জহর ইব্রাহিম কাসাসুল কোরআন আমি নিজে পড়ে আইছি আবার কোনে হুজুর কোনে পড়ছেন আমি নিজে পড়ছি ইউনূস নবী পড়ছে আসর মাগরিব পড়ছে দাউদ এশার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই জোরে গান সুবহানাল্লাহ বন্ধুরা রে আরে 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে রে আমার আরফিন নগরবাসীরা আমার নবী কয় ও সাহাবীরা রে 13 ফরজ পাইলা সব নবীর ভিতর দিগা আর 4টা ফরজ বাদ রয়ে গেল আমি নবী এশারের নামাজটা আদায় কইরা 17 পূরণ করছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই ভাই এখন একটু তিতা কথা বলেই যাই আমি যেহেতু শেষ মুহূর্তে কারণ হলো
মা বাবার মনে কষ্ট দিয়া আমার মতো হুজুর তাহিরি হুজুর কন আর বাংলাদেশের যেই হুজুর কন মক্কা মদিনের ইমামি কন বন্ধুত্ব করে কুলাকুলি কইরা আর বুক ফাড়া ফেলাইবেন দোয়া কইরা কারণ মসজিদ ভিজা হালাইবেন কাম হবে না কথা কয় না কে মা বাবার হাতে দুশ্মনী আছে দুশ্মনী করা যাবে যারা বিয়ে করছে এদেরকে একটা কথা বলে যাই যারা বিয়ে করছে বইয়ের পাম শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হওয়া যাবে একসাথে বলেন ভিন্ন হওয়া যাবে একটা মা একটা বাপ তোমাকে লালন পালন করতে গিয়ে 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত এত কষ্ট করে বড় করে তিলে তিলে চাকরি দিয়ে দিছে তা মা রাস্তায় কইতে পারে না আমার ছেলে আর 3 দিনের বইটি কোন থেকে কি আইছে আইসে কয় আমার জামাই ইনকাম করে রাগ করিস না ডিজিটাল যুগ ডিজিটাল কিছু কথা বলতেই হয় ঘরে রস না করলে ভাই বুঝবেন না কারণ এই ডিজিটাল মেয়েগুলো বাড়িতে আগেকার এই যে মুরব্বীরা ফজরের নামাজের আগে উঠে গোসল করেন নাই শরম পেতেছেন নাকি নতুন নতুন বউরা বাড়ির ঘর ঝাড়ু দিত কথা বল উঠান ঝাড়ু দিত আর এখনকার লাখ সাহেবের বিটিরা এসে সকাল 10টার সময় উঠে বিরাজ করে শাশুড়ি রান্না করে দেয় আর লাখ সাহেবের বিটি উঠে খায় আছে না নাই আমাকে অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব ব্রাহ্মণবাড়ি আওয়াজ করতেছে খালি কানের গোড়ায় কয় হুজুর স্বামী স্ত্রী মানে ওর ভিতর মনে বেশি ভেজাল আছে খালি কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর ভেজাল একটু এই ওয়াজ করেন শালি কয় স্বামী স্ত্রীর ভিতর ভেজাল একটু এই ওয়াজ করেন স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব আমি যদি কই হক কথা যদি কই ওরা তো রাখতে পারবে না আর আমি যদি কই যে হেলে দেখিরা বেটা সওয়াল আসাও আজকে যা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব কমে যাবে ভালো সংসার হবে স্বামী স্ত্রীর ভিতর মিল হয়ে যাবে আর কোনো দ্বন্দ্ব থাকবে না দেখবেন তোমার স্ত্রী তোমাকে মনের মতো আদর করে একটা মানে তামাতা করে যদি আমার ওয়াজ মানো কিন্তু ওয়াজ তো শুনবে না কিন্তু বানাতোর বেলায় কেউ নাই আর আমি যদি কই যে বাড়িতে যা ডিশের লাইন কাটি দাও পারবেন হ্যাঁ ডিশের লাইনে ওরা কি দেখে সিরিয়াল দেখে কি দেখে কি দেখে সিরিয়াল স্টার জালসার জি বাংলা আছে না নাই সারা দিন পড়ে দেখে সারা সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ নাই কোনো কাজা যদি 1 মাস নামাজ মিস করে তাও কাজা নাই আর ওই একদিন যদি রাত্রে সিরিয়াল দেখা মিস করে সকালে ওইটা আগে কাজা আদায় করে আর তোমার ঘরে শান্তি আসবে তুমি ঠিক ঠিক করতে চাও হ্যাঁ তোমার ঘরে শান্তি আসবো আমি ওয়াজ করে তোমার ঘরে দোয়া করে দিলি তোমার ঘরে শান্তি আসবো ওই যে সারাদিন দেখে শাকিব খান শাহরুখ খান আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালাসান তাহলে মিজাজ খারাপ হয় না আলো শুয়ে থেকে ভাবে সারাদিন দেখলেন কে আইলো কি ঠিক কিসের ঠিক ডাবল ঠিক হ্যাঁ তো দেখছে শাহরুখ খান আইসে তোমার মতো কালাসান মহিলারা কয় হুজুর খালি আমার বিরুদ্ধে কথা বল আমি কি এমনি কই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা একটা সময় দিছে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় পোকার ভিতর গর্তের ভিতর সুমো দিয়া জিপে দেয় নাইরে দিয়া আরাম দেয় আর আমার স্ত্রী একটা সময় দিতে ভয় পায় কথা বল না গিয়া আমি কই এই কথা কইছি আমি এক মহিলা কই হুজুর আপনি তো ঠেলা বোঝেন না কোন কে আমারটার সামনে যায়েন বিড়ির মতো তার খালি গন্ধ ভাই তো বিড়ি খাওয়া খারাপ দেওয়া লাগবো এই বিড়ি ঘর আছে না হ্যাঁ বিড়ি গন্ধ নাই চাচা হ্যাঁ বিড়ি খায় বউয়ের কাছে গেলে তো বউ তো রাগ করবই তোর সুমকে তোর জুতো দেবে লাগে তা ওরা কষ্ট করে সংসার করে তাই তাই না আবার বিড়ি খায় 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 আবার বাথরুমের ভিতরে বসে বসে খায় এবার কোন জানোয়ার কুত্তাও তো এত খারাপ না কুত্তা হাগার সময় হাগে খাওয়ার সময় খায় কথা বল আর এই মানুষটা উলাইকা কালা আল্লাহ এই জন্য তো বলছে ওরা 4 বেলা জানে সাথে খারাপ আমি তো হিসাব করে দেখলাম এই আইডিয়া
কারণ একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাঁকার সময় হাগে। আর এ আবার কোন জানোয়ার যে হাঁকতেছে আর পায়খানা খাইতেছে? খাগা, জলে লাগাইলে তার ক্লিয়ার। তুই খাবি খাগা। আমি এই ওয়াজ করছি ইসে টাঙ্গাইলে, আমি এই ওয়াজ করছি, এক মুরব্বী আর হলে জনগণের সামনে কথা বানাই, আমাকে কই হুজুর একটু কথা আছে, হুজুর একটু কথা আছে, কোনো আছে ঠিক আছে। আর রুমের ভিতর যা কই মানে আগে মানুষ দেখতে দিয়ে কই হুজুর যে বিষয় আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয় আপনি ওয়াজ করেন না। তাহলে মানে তো বলতেছে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? দেখলাম না, তা তো নাই, তাহলে একটু কোন দেখি শুনি নাকি। আর হ্যাঁ করতেছে কি আপনি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই। 8 কেজি দুধ খেলে যে উপকারে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। চাচার কথা মানে আমার আর কোনো উপকার আছে নাকি? হ্যাঁ, এই আপনি যে বলেন যে পায়খানা দা বিড়ি খাই, এটা কি উপকার, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, দেখি কোন ওটা যদি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। জর্দা গুল আলা পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিডি আবার এটানিন ভডকা আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। এইগুলো খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তির মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। এখন খালি খান গা আমার কর কথা কইলাম, মানলি মানো আর নাইলে খাবো নাকি। সকালবেলা উঠে অনেকে আমার বিরুদ্ধে কথা বলে হুজুর। এখন ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন, যে টাইমে উঠছি রাত বাজে 1:30 আর কতগুলো, আর আপনারা যে এরকম ভাবে বইছেন, মানে আপনারা যেভাবে বইছেন এটা ওটার মতো বলাবেন না। আমার দুঃখ কষ্ট, আমার মনের দুঃখ বেশি। লোকের অনেক মানুষ মরিয়ে গেছে, হাসা কথা কয়েকদিন আগে মারা গেছে। সত্যি আমরা পাই হইল 5 মিনিট হইল। সুনামগঞ্জে ডায়েরি দেখা লাগবে আছে কিনা। আমরা আপনারা কষ্ট দিন চাই না, আমাদের খুশি আপনারা যে কত কেউ ফাইবার রে ভাইদাম না আর কইতে আইলে তো মরে যেতাম পারে। এই কথার উপরে আর কিছু করা যায় না ভাই। বিলালের কোনটা হইল বাবাজি মনে গেছিলেন না, এই তবরক নিয়ে আসেন। আর বাবাজি দেখেন অনেক রাত হয়েছে, মানে আসলে বিষয় হলো কি প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। দেখেন না বলে আমরা খুশি এখন আপনার খুশি আপনার কি হচ্ছে? 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আপনার 2.5 ঘন্টা 20 মিনিট না 10 ভাই। ওই যে 15 মিনিটের কথা বলছে, তারপরে আধা ঘন্টা গেছে। আধা ঘন্টা এই সমস্ত ঘটনা শেষ হইল না, এইসব বিলালের ঘটনা শেষ হইল না, এই সময়ের ভিতরে বিলালের ঘটনা শেষ হইল না হাম নাই আপনার টিকতে হবে 7 থেকে 70 বছর। এখন তো আমার বললেন কিছু মানুষ জানা আছে সবাই রাখি আমি বারে এবার মুখ সিলাই করে দিচ্ছে, আকর্ষণ এখনো আসছাইতেছে, তাহলে কোন দুঃখে পড়ছি। আকর্ষণ না ঠিক আছে বাবাজি, ওটা যদি আপনারা আগে বলতেন তাহলে খুব ভালো হতো। এখন ওয়াজের শেষে চালাকি করে বলতেছেন। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা করে আমাদের এখানে তো টেবিল করে দেয় না, এই টেবিলের উপরে টেবিল করে দিয়ে তো। তা আমি ওয়াজ করতেছি ভাই, এত ওয়াজ করি, এই যে আপনাদের এখানে খুলে ওয়াজ করছি না, ইউটিউবে দেখেন, খুইলে ওয়াজ করে তামা করে ফেলাই, রাত 12টা বাজে না। আমি কি 12টা বাজে না ওয়াজ করি, এত ওয়াজ করি, তাও ঘড়ির কাটা 12টা বাজে না। তা আমার সন্দেহ লাগছে অনেকক্ষণ পর। পকেট থেকে মোবাইল বাই করে দিয়ে 2:30 পার হয়ে গেছে। আর সভাপতি যে হ্যাক করলাম যে ভাই কয়টা পর্যন্ত, 12টা বাজেই নেই। দেখছেন নি সভাপতি 12টা বাজে না। আমি ওই যে ঘড়ি তো চলে না, কেউ বন্ধ হয়ে গেছে। আমার বাবাজি যে ওয়াজ চাইছে বিলালের ওয়াজ, ওই যে বাবাজি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে মনে আসছে কষ্ট করে বিলালের ওয়াজ চাইছে। কিন্তু আসলে বিলালের ওয়াজ যদি আপনারা আগে আমাকে বলতেন, যেমন তাহিরের ওখানে মাহফিল, তাহির হুজুর আছে, আমিও আছি, ওখানে বিলালের ওয়াজের কথা আগেই বলে দিছে। যদি আপনারা আগে বলতেন তাহলে আমি হয়তো করতাম। ইতিহাস পেলাম না হয়েছি তো হয়েছে আপনার। এখন আমার গলা যত রাত সমস্যা হয়, মানে এই যে এই সময় আমি যদি আমি কথা একটার পর থেকে চিল্লে দিতে পারি না। আপনারা হয়তো আবার আমি যতটুকু টান দিয়েছি, এখন আমি প্রথমে যে টান দিয়েছি এখন কি সেই টান উঠছে? ওটা নাই কিন্তু, কারণ এখন আমি যত টান দেবো আমার গলাটার সমস্যা হবে, কালকের মাহফিলের সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাও আপনারা মনে গেছিলেন না ভাই, আমি দীর্ঘ সময় কথা বলছি। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আগামীতে আবার যদি এলাকায় কোনো জায়গায় আমার মাহফিলের নাম শোনেন,
আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন, সেখানে আল্লাহ দিলে আমি হযরত বিলালের ঘটনা বলবো বা আপনারা যে আছে না ইনশাআল্লাহ সেখানে দেওয়ার চেষ্টা করব। আর আজকের আলোচনা আমি এখানে দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার পরে আমরা দয়াল নবী মায়ের নবীর উপরে সালাম জানাবো এবং আমরা একই সাথে ফাতিহা শরীফ করে দরুদ শরীফ করে ইনশাআল্লাহ মোনাজাত করব। এই আর নাই মাউস নাই, এটা দেন দেন মাউটটা দাও, সিঙ্গেলটা দিলাম। বলেন বলেন, কে বলবে? মাহফিলের সমাপ্তি ঘোষণা কি করবে? আপনি করেন তাহলে, সভাপতিকে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণের মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্তি ঘোষণা করা হলো। তবরক নিয়েছেন হ্যাঁ, সকলে একটা দাঁড়ায় সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি তায়েফেতে যায়, কাফের গুণ মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পইরা রয়, আল্লাহ তায়েফের মরুল সাহারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আলা হাবিবিকা সাল্লাম মারুজে বিফারাকত মুদাম বালাগুল উলা বিকামালিহি কাশাফত জাবি জামালিহি হাসনাত জামি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু বসার ব্যবস্থা হয় না? একটু ভাই ঘরে একটু বসার সুযোগ দিলে, অনেকে দাঁড়া রয়েছে, কষ্ট হইতেছে তো। তবরুক আছে, তবরুক হ্যাঁ, তবরকটা নিয়ে আসেন, গেটে থেকে দিবেন। একটু সামনের দিকে আগালে ভাইরা একটু বসতে পারে, পিছনে ভাইরা একটু বসার সুযোগ দেন। যারা ফাতিহা শরীফ পড়তে পারেন তারা পড়েন, আর যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনেন, শুনলে একই সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ভাই আপনি দোয়া করুন সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ ও মাবুদ মাওলার ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলার ডাকি আমরা তোমারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দম রোজাই রইলাম পড়িয়া গুনার বুঝা মাথায় নিয়া আমরা কান্দছি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি হায় আল্লাহ তাকায়া দেখো রে মাবুদ মাওলা মেহেরবান আল্লাহ আমি গুনাহগার আল্লাহ গো মালিক আল্লাহ সুনামগঞ্জ জেলা সাতগতনা আরফিননগর আল্লাহ জামে মসজিদের আয়োজনে ও মাবুদ রে গভীর রাত্রে আল্লাহ রাত্রি 1:30 হয়ে যায় প্রায় 2টা বাজে যায় আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষ বাড়িতে যায় না আর আল্লাহ কারো চোখে ঘুম নাই আল্লাহ এই পাগলদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি রে মাওলা ও মাবুদ আমি মুসাফির এই মসজিদের জন্য আল্লাহ যতগুলো টাকা দান চাইছি তোমার পাগলেরা বৃষ্টির মতো টাকা দান করেছে আল্লাহ আমি এই পাগলদের জন্য তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে দান করেছে ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নারী বিদায় নিছে খাস করে আল্লাহ যার মা নাই যার বাবা নাই মাবুদ গো মাহারা সন্তান হাত বাড়াইছে বাবার সন্তান হাত বাড়াইছে মার মতো এমন বান্ধবী তালাশ করে পাওয়া যায় না
বাবার মতো বন্ধু তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ বাপটা যদি গরিব হয়, ও মালিক, শুক্রবারের দিনে হাটের দিনে বাবার পকেটে টাকা না থাকলে ভালো লাগে নাই, সারাটা দিন আনচান আনচান করতো। আল্লাহ জুমার নামাজে বাবা যাইতো, মনটা বেজার হইতো। জুমার নামাজ থেকে আইসা বাবার মনটা বেজার, বাবার মনে শান্তি নাই, পকেটে টাকা নাই, সন্তানদের জন্য ভালো বাজার করতে পারে না। আল্লাহ বাপটা এরকম ভাবে বিকাল হয়ে যায়, বাবার মনে শান্তি নাই। আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে বাবা একটা ব্যাগ হাতে নেয়, মনটা বেজার কইরা কালি পকেটে রে আল্লাহ ব্যাগটা হাতে নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে যাইয়া সন্তানদের কথা ভাইরা বাপটা হাওলাত করে হোক, দাঁড় করে যেইভাবে হোক বাবা ব্যাগটা বইরা বাজার নিয়ে বাড়িতে আইতো। এমন বাবা যার নাই রে আল্লাহ, তার মনে তো শান্তি নাই। আল্লাহ যারা মা নাই বাবা নাই, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ না জানি কার মা কবরে কান্দে, না জানি কার বাবা কবরের ভিতরে কান্দে। বেটারে, তোদের কাছে একটা লুঙ্গির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা টুপির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। হায় আল্লাহ, কাজ করে যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, ঘুরাইও না ফিরাইও না। আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ এলাকার সমস্ত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়ায় আমিন আমিন করতেছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ মসজিদের সভাপতি সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, এলাকাবাসীরা কবুল করে নাও। আল্লাহ আজকের সাউন্ড সিস্টেমের মালিক, আল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার ভিতর ভালো আল্লাহ বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত ধরে আমিন আমিন করতেছে, একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ অনেকে মায়ের জন্য দান করছে, বাবার জন্য দান করছে, দাদার জন্য দান করছে, দাদির জন্য দান করছে। আল্লাহ ও মাবুদ রে, যে যে নিয়তে দান করছে প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ মাম্মার লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ খাস করে আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত, আল্লাহ মিথ্যা মামলার থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা অসুখীতে বিমারিতে আছে, আল্লাহ শেফা দান করিয়া দাও। আল্লাহ যে যেই সমস্যার মধ্য দিয়ে আছে, আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ আরফিননগর এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে, আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখো। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা, ওই কঠিন মুহূর্তে, বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।